প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতম দিব্যম আদিদেবম অজম বিভুম। অর্জুন বললেন, আপনি পরম ব্রহ্ম, আপনি পরম ধাম, আপনি সর্বাধিক পবিত্র, আপনি চিরন্তন দিব্য পুরুষ, আদিদেব, জন্মরহিত এবং সর্বব্যাপী। এই অনুবাদে অর্জুনের উপলব্ধির গভীরতা প্রকাশ পায়। তিনি শ্রীকৃষ্ণকে আর মানব সত্তা হিসাবে দেখছেন না, বরং সমস্ত জগতের মূল কারণ ও আশ্রয়রূপে স্বীকার করছেন। পরম মানে সর্বোচ্চ, ব্রহ্ম মানে চরম সত্য, পরম ধাম মানে পরম আশ্রয়, পবিত্রম মানে সর্বাধিক শুদ্ধ, পরমম মানে সর্বোচ্চ রূপে, ভবান মানে আপনি, পুরুষম মানে চৈতন্যময় সত্তা, শাশ্বতম মানে চিরন্তন, দিব্যম মানে দিব্য স্বরূপ, আদি দেবম মানে সকল দেবতার আদি, অজম মানে জন্মরহিত, বিভুম মানে সর্বব্যাপী। এই শব্দার্থগুলি মিলিয়ে অর্জুন শ্রীকৃষ্ণের যে স্বরূপ দর্শন করেছেন তার পূর্ণ রূপ স্পষ্ট হয়ে ওঠে। এই শ্লোকটি অর্জুনের অন্তর্দৃষ্টি জাগরণের চূড়ান্ত প্রকাশ। পূর্ববর্তী উপদেশে শ্রীকৃষ্ণ যখন নিজের ঐশ্বরিক তত্ত্ব, করুণা ও অন্তর্যামী রূপ ব্যাখ্যা করছিলেন, তখন অর্জুনের হৃদয়ের সমস্ত সংশয় দূর হয়ে গেল। এই শ্লোকে অর্জুন আর প্রশ্ন করছেন না, তিনি স্বীকৃতি দিচ্ছেন। প্রথমেই অর্জুন বললেন, পরম ব্রহ্ম। ব্রহ্ম হল সেই চরম সত্য যা নিরাকার, নিত্য ও অবিনশ্বর। উপনিষদে যে ব্রহ্ম তত্ত্ব বর্ণিত, সেই ব্রহ্মকেই অর্জুন শ্রীকৃষ্ণের মধ্যে প্রত্যক্ষ করছেন। এরপর তিনি বলেন, পরম ধাম। ধাম মানে আশ্রয়, অর্থাৎ সমস্ত জগৎ, সমস্ত প্রাণ, সমস্ত দেবতার চূড়ান্ত আশ্রয় স্বয়ং শ্রীকৃষ্ণই। এরপর আসে পবিত্রম পরমং। এখানে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণ এমন এক শুদ্ধ সত্তা, যার সংস্পর্শে সমস্ত অপবিত্রতা বিনষ্ট হয়ে যায়। গঙ্গার জল যেমন পবিত্র করে, তেমনি ভগবানের স্মরণ আত্মাকে শুদ্ধ করে তোলে। অর্জুন এবার শ্রীকৃষ্ণকে পুরুষং শাশ্বতম দিব্যম এই বলে সম্বোধন করেছেন। পুরুষ মানে কেবল পুরুষ লিঙ্গ নয়, বরং চৈতন্যময় সর্বোচ্চ সত্তা। তিনি শাশ্বত, কাল দ্বারা সীমাবদ্ধ নন। তিনি দিব্য, জাগতিক গুণের ঊর্ধ্বে অবস্থানকারী। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল আদি দেবম অজম বিভুম। আদি দেব মানে সকল দেবতার উৎস। শ্রীকৃষ্ণ কোনো দেবতার অংশ নন, বরং সমস্ত দেবতার মূল। অজ মানে জন্মরহিত। তিনি কখনো জন্মগ্রহণ করেন না, বরং লীলার জন্য অবতার গ্রহণ করেন। বিভু মানে সর্বত্র বিরাজমান, অর্থাৎ তিনি কেবল বৃন্দাবনে বা দ্বারকায় সীমাবদ্ধ নন, তিনি সর্বজগতেই পরিব্যাপ্ত। এই শ্লোক প্রমাণ করে অর্জুন এখন কেবল যোদ্ধা নন, তিনি ভক্ত। তাঁর চেতনা ঈশ্বরমুখী হয়েছে। তিনি উপলব্ধি করেছেন শ্রীকৃষ্ণই সমস্ত জ্ঞানের উৎস, সমস্ত শক্তির আধার, সমস্ত মুক্তির পথ। এই শ্লোকটি সেই মুহূর্তে উচ্চারিত যখন অর্জুন শ্রীকৃষ্ণের ঐশ্বর্য, করুণা ও অন্তর্যামী রূপ উপলব্ধি করেছেন।
পূর্বে অর্জুন দ্বিধাগ্রস্ত ছিলেন, কর্তব্য ও মমত্বের সংঘাতে জর্জরিত ছিলেন, কিন্তু ভগবানের উপদেশে তাঁর দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বদলে গেছে। এই প্রসঙ্গে এই শ্লোক একটি ঘোষণার মতো। ভক্ত যখন সত্যরূপে ঈশ্বরকে জানে, তখন আর সংশয়ের স্থান থাকে না। অর্জুনের এই বাণী আসলে সমস্ত মানব জাতির পক্ষ থেকে ঈশ্বরের সর্বোচ্চ স্বীকৃতি। এই শ্লোক আমাদের শেখায়, যখন জ্ঞান আর ভক্তি একত্র হয়, তখনই ঈশ্বরের পরম স্বরূপ উপলব্ধি সম্ভব হয়। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর কেবল দৃশ্যমান বা সীমিত শক্তির মধ্যে সীমাবদ্ধ নন, বরং তিনিই সর্বোচ্চ পরম সত্য, পরম ধ্যান এবং পরম পবিত্রতার অধিকারী। অর্জুন এখানে শ্রীকৃষ্ণকে সম্বোধন করে স্বীকার করছেন তিনি পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্র ও সর্বোচ্চ। তিনি শাশ্বত, অবিনশ্বর, দিব্য এবং অনাদিকাল থেকেই অনন্ত। তিনি সমস্ত সৃষ্টি এবং জীবের আধার এবং সর্বত্র বিরাজমান। এই শ্লোক আমাদের শেখায়, মানুষের উচিত ঈশ্বরকে শুধুমাত্র বাহ্যিক দৃষ্টিতে বা মূর্তির মধ্যে সীমাবদ্ধভাবে দেখার চেষ্টা না করা। ঈশ্বর কেবল বাহ্যিক নন, তিনি অন্তর্নিহিত, অনন্ত এবং সর্বত্র উপস্থিত। তিনি সমস্ত জীবের উৎস, সমস্ত জ্ঞান ও শক্তির কেন্দ্র, সমস্ত স্থির ও চলমান বস্তুদের অধিপতি। যখন মানুষ এই সত্য উপলব্ধি করে, তখন সে অহংকার, লোভ এবং ভয় থেকে মুক্ত হয়ে স্থির চেতনায় জীবন পরিচালনা করতে শেখে। সংক্ষেপে এই শ্লোক আমাদের মনে করায়, ঈশ্বর পরম ব্রহ্ম, পরম ধাম, পবিত্র, শাশ্বত, দিব্য এবং অনাদিকাল থেকে অবিনশ্বর। তিনিই সমস্ত সৃষ্টির আধার, সমস্ত জীবের কেন্দ্র। এই উপলব্ধি আমাদের অন্তরকে স্থিতপ্রজ্ঞ, ধৈর্যশীল ও ঈশ্বর স্মৃতিপূর্ণ করে তোলে। জীবনকে এই সত্য অনুযায়ী পরিচালনা করলে আমরা স্থায়ী শান্তি, আধ্যাত্মিক উন্নতি ও ভয়হীনতার দিকে অগ্রসর হতে পারি। আহুস্তামৃষয়ঃ চর্বে দেবর্ষির নারদস্তথা অসিত দেবলোভিয়াসঃ স্বয়ং চৈব ব্রবীষিমি। অর্জুন বললেন, সমস্ত ঋষি এই কথাই বলেছেন, দেবর্ষি নারদও বলেছেন, অসিত দেবল ব্যাসও এই সত্য ঘোষণা করেছেন, আর আপনি নিজেও আমাকে সেই কথাই বলছেন। এই অনুবাদে বোঝা যায়, অর্জুন শ্রীকৃষ্ণের মাহাত্ম্যকে শাস্ত্র, ঋষিবাণী ও ভগবানের নিজস্ব উপদেশ, এই তিনের দ্বারা প্রতিষ্ঠিত করেছেন। আহু মানে বলেছেন, তাম সেই সত্য, ঋষয় মানে ঋষিগণ, সর্বে মানে সকলেই, দেবর্ষি মানে দেবর্ষি, নারদ মানে নারদ, তথা মানে তদ্রূপে, অসিত মানে অসিত ঋষি, দেবল মানে দেবল ঋষি, ব্যাস মানে বেদব্যাস, স্বয়ং মানে নিজে, চ মানে এবং, এব মানে নিশ্চয়ই, ব্রবীষি মানে বলেছেন, মে মানে আমাকে। এই শব্দার্থগুলির দ্বারা শ্লোকটির ভাব স্পষ্টভাবে প্রতিভাত হয় এবং অর্জুনের বক্তব্যের দৃঢ়তা প্রকাশ পায়। এই শ্লোকটি অর্জুনের বিশ্বাসের পূর্ণতা প্রকাশ করে। পূর্ববর্তী শ্লোকে অর্জুন শ্রীকৃষ্ণকে পরম ব্রহ্ম, পরম ধাম ও আদি দেব রূপে স্বীকার করেছিলেন, কিন্তু এখানে তিনি সেই স্বীকৃতিকে
আরও সুদৃঢ় ভিত্তির উপর স্থাপন করছেন। তিনি জানাচ্ছেন যে এই উপলব্ধি কেবল ব্যক্তিগত অনুভূতি নয়, বরং শাস্ত্রসম্মত ও ঋষিসম্মত চিরন্তন সত্য। প্রথমেই তিনি বলেন, আহুস্তামৃষয়ঃ সর্বে, অর্থাৎ সমস্ত ঋষি এই কথাই বলেছেন। ঋষিগণ মানে তারা যারা গভীর তপস্যা ও আত্মজ্ঞান দ্বারা সত্য দর্শন করেছেন। তাদের বাণী ব্যক্তিগত মত নয়, বরং প্রত্যক্ষ সত্য উপলব্ধির ফল। অর্জুন এখানে বোঝাচ্ছেন শ্রীকৃষ্ণের যে ঐশ্বর্য তিনি উপলব্ধি করেছেন তা ঋষিদের দর্শনের সঙ্গে সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ। এরপর তিনি দেবর্ষি নারদের নাম উল্লেখ করেন। নারদ হলেন ভক্তির শ্রেষ্ঠ প্রচারক। তাঁর বাণী সর্বদা ভগবান কেন্দ্রিক এবং প্রেম ভক্তিতে পূর্ণ। নারদের স্বীকৃতি মানে এই সত্য ভক্তির পথেও প্রতিষ্ঠিত, অর্থাৎ জ্ঞান ও ভক্তি উভয় পথেই শ্রীকৃষ্ণ পরম সত্য। এরপর অসিত, দেবল ও ব্যাস এই তিন মহাজ্ঞানীর নাম উল্লেখ করা হয়েছে। অসিত ও দেবল প্রাচীন তত্ত্বদর্শী ঋষি, যারা ব্রহ্মতত্ত্ব উপলব্ধিতে প্রসিদ্ধ। আর বেদব্যাস হলেন বেদের সংকলক ও মহাভারতের প্রণেতা। তাঁর বাণী মানে সমস্ত শাস্ত্রের সারবত্তা। ব্যাসের স্বীকৃতি এই সত্যকে সর্বোচ্চ শাস্ত্রসম্মত মর্যাদা দেয়। সবশেষে অর্জুন বলেন, স্বয়ং চৈব ব্রবিষিমে, অর্থাৎ শ্রীকৃষ্ণ নিজেও তাকে এই কথাই বলেছেন। এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। এখানে সত্যের তিনটি স্তম্ভ একত্রিত হয়েছে: ঋষিদের দর্শন, শাস্ত্রের বাণী এবং স্বয়ং ভগবানের উপদেশ। এই তিনের মিলনে অর্জুনের বিশ্বাস অটল হয়ে উঠেছে। এই শ্লোক আমাদের শেখায় যে ঈশ্বর তত্ত্ব কোনো কল্পনার বিষয় নয়। এটি গুরু পরম্পরা, ঋষি পরম্পরা এবং শাস্ত্র পরম্পরার মাধ্যমে প্রবাহিত চিরন্তন সত্য। যখন ব্যক্তিগত উপলব্ধি এই পরম্পরার সঙ্গে মিলিত হয়, তখন জ্ঞান পূর্ণতা লাভ করে। এই শ্লোকটি সেই মুহূর্তে উচ্চারিত যখন অর্জুন শ্রীকৃষ্ণের ঐশ্বর্য উপলব্ধি করে সমস্ত সংশয় থেকে মুক্ত হয়েছেন। তিনি আর দ্বিধাগ্রস্ত নন। তিনি স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন শ্রীকৃষ্ণই পরম সত্য এবং এই সত্য যুগ যুগ ধরে ঋষি ও মহাজ্ঞানীদের দ্বারা ঘোষিত। এই প্রসঙ্গে এই শ্লোক ভক্তকে আর এক গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। ঈশ্বর বিশ্বাস কেবল আবেগের উপর নির্ভরশীল নয়, এটি শাস্ত্র, গুরু ও সাধুদের বাণীর দ্বারা দৃঢ় হয়। অর্জুনের এই স্বীকৃতি আসলে ভক্তির পরিপক্ক রূপ, যেখানে জ্ঞান, বিশ্বাস ও শাস্ত্র তিনটি একত্রে মিলিত হয়েছে। এই শ্লোক থেকে আমরা কি শিখতে পারি? এই শ্লোক থেকে আমরা বুঝতে পারি যে ঈশ্বর কেবল সাধারণ প্রাণী বা জীবের মধ্যে সীমাবদ্ধ নন, বরং সমস্ত ঋষি, দেবতা এবং জ্ঞানীদের মধ্যেও তিনি সর্বশ্রেষ্ঠ। শ্রীকৃষ্ণ এখানে অর্জুনকে বলছেন, সমস্ত মহার্ঘ ঋষি এবং দেবর্ষিরা, নারদ সহ অসিত ও দেবল এবং স্বয়ং ব্যাস সকলেই তাকে মহিমার দিক থেকে স্বীকৃতি দিয়েছেন। অর্থাৎ ঈশ্বরের মহিমা এত বিশাল এবং পূর্ণ যে জ্ঞানী, ঋষি ও দেবতাদের মধ্যেও তিনিই সর্বোচ্চ। এই শ্লোক আমাদের শেখায় যে জ্ঞান, সাধনা, ঋষিদের বোধ এবং দেবতার শক্তি সবই ঈশ্বরের লীলার অংশ।
যারা জ্ঞান, ধ্যান বা সাধনার মাধ্যমে ঈশ্বরের প্রতি সমর্পিত হয়, তারা এই সত্যকে উপলব্ধি করে যে সমস্ত শক্তি, জ্ঞান এবং মহিমার মূল উৎস ঈশ্বর। এই উপলব্ধি মানুষকে অহংকার, অজ্ঞতা ও সীমিত চেতনা থেকে মুক্ত করে। আমরা যখন জানি যে ঋষি, দেবতা এবং জ্ঞানীরা ঈশ্বরের মহিমার সম্মান স্বীকার করেছেন, তখন আমাদের অন্তর ধৈর্যশীল, বিনয়ী এবং স্থিতপ্রজ্ঞ হয়। সংক্ষেপে, এই শ্লোক আমাদের মনে করায় যে সমস্ত জ্ঞানী, ঋষি এবং দেবতা সকলেই ঈশ্বরের মহিমা স্বীকার করেছেন। ঈশ্বরের মহিমা এবং ক্ষমতা এত বিস্তৃত এবং পরম যে সব কিছুকে আচ্ছাদিত করে রেখেছে। এই উপলব্ধি আমাদের অন্তরকে স্থিতপ্রজ্ঞ, ভয়হীন ও ঈশ্বর স্মৃতিপূর্ণ করে তোলে। জীবনের প্রতিটি পদক্ষেপে ঈশ্বরের এই মহিমা এবং ক্ষমতা উপলব্ধি করলে আমরা স্থায়ী শান্তি, সমৃদ্ধি এবং আধ্যাত্মিক উন্নতি লাভ করতে পারি। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের